আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা ইজি ম্যাথ বই থেকে এই প্রশ্নটার সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে। যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো আমাদের এখানে যেই প্রশ্নটা দেওয়া রয়েছে, এখানে বলা হলো a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 21। একটা তথ্য, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 7। আরেকটা তথ্য, প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 80। আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 80। অর্থাৎ আমি এই বামপক্ষের মান যখন বের করব, তার রেজাল্ট হিসেবে বের হবে 80। এটা বামপক্ষ, এটা ডান পক্ষ। একদম সহজ অঙ্ক। কারণ ওই দেখাও যে প্রমাণ করো যে এই অঙ্কগুলো অনেক বেশি সহজ, এই কারণে যে উত্তর তো সেখানে বলাই আছে। তা আপনার অঙ্ক করে যদি এই রেজাল্ট বের না হয়, তাহলে আপনার অঙ্ক ভুল হইতেছে, তাই না? তো যখন বলে এটার মান নির্ণয় করো, আপনি মান নির্ণয় করলেন, তাও কিন্তু একটা কি বলবো, একটা অনিশ্চয়তা থাকে। হইল কি হইল না, হইল কি হইল না, সূত্র কি ঠিকঠাক ব্যাপার আর কি প্রয়োগ করলাম কিনা। কিন্তু যখন বলে প্রমাণ করো যে এইটা সমান এইটা, তো আপনি বাম পক্ষ দিয়ে অঙ্ক করতেছেন রেজাল্ট হিসাবে আপনি দেখলেন ডান পক্ষের মান চলে আসছে, আপনি পুরো রিল্যাক্স, হ্যাঁ অঙ্ক হইছে, নাহলে তো এই মান আসার কথা না। আচ্ছা, তো আমাদের এখানে তথ্য দেওয়া a to the power 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b to the power 4 ইকুয়াল টু 21, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 7। প্রমাণ করতে হবে যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 80। a এবং b হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং a বড়, b ছোট, এটা আমাদেরকে তারা বললো। a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 7, তাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম। a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 7, এটা একটা সমীকরণ দিলাম। ওই যে আরেকটা তথ্য আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 21, এই তথ্যটা লিখে তাকে আমরা আরেকটু মডিফাই করব। কেন? কারণ a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 21, এখান থেকে আমরা নতুন করে একটা তথ্য পাবো, যেই তথ্যটা আমাদের মূলত কাজে লাগবে। এই তথ্যের সাথে সংযোগ করে আমাদের এই বামপক্ষের রেজাল্ট চলে আসবে আমাদের সামনে। হ্যাঁ, আমাদের এটার দরকার পড়বে। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 21, এই তথ্যটাকে আমরা লিখলাম। লেখার পরে পরবর্তী লাইনে গিয়ে আমরা যেই কাজটা করব, এখানে a স্কোয়ার b স্কোয়ার আছে একবার, আমি লিখব দুইবার। বলবেন কেন? কারণ আমরা সূত্র আনতে চাই। কি আনতে চাই? সূত্র আনতে চাই। আমি একটু লিখে দেখাইতে চাই আপনাদেরকে। অঙ্কটা খুবই মজার অঙ্ক। a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4। দেখেন a টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি a স্কোয়ার হোল স্কোয়ার, আর b টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি b স্কোয়ার হোল স্কোয়ার। তো সেই ক্ষেত্রে মাঝে যেই তো প্লাস চিহ্ন আছে দিলাম, আমরা যেহেতু এই ব্র্যাকেটের বাহিরে স্কোয়ার দিয়েছি, তার মানে আমরা স্কোয়ার অর্থাৎ বর্গের সূত্র আনতে চাচ্ছি। তো আমরা দেখেছি বর্গের সূত্রতে 2 থাকে, a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a প্লাস বি হোল, এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? এই 2ab এই শব্দটা বারবার আমরা বলতেছি। তো এখানে তো আমরা সেই সূত্র প্রয়োগের জন্য একটা 2 আনলাম। এই ব্র্যাকেটের ভিতরে আছে a স্কোয়ার, এই ব্র্যাকেটের ভিতরে আছে b স্কোয়ার প্লাস যা আছে তাই। ওকে ফাইন। এখন ঘটনা তো ঘটে গেছে। ঘটনা হলো a স্কোয়ার হোল স্কোয়ার a টু দি পাওয়ার 4, কোনো সমস্যা নাই। b স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে b টু দি পাওয়ার 4, কোনো সমস্যা নাই। অঙ্কের নিয়ম হচ্ছে আগের লাইনে যা আছে পরের লাইনে ঠিক তাই থাকতে হবে। চেহারা পাল্টাইতে পারে, রূপ পাল্টাইতে পারে, কিন্তু মান যেন ঠিক থাকে। তাহলে আগের লাইন আর পরের লাইনের মান ঠিক থাকতে হবে। আমরা দেখলাম a টু দি পাওয়ার 4 এখানেও a টু দি পাওয়ার 4 হয়, b টু দি পাওয়ার 4 এখানেও b টু দি পাওয়ার 4 হয়। ঘটনা ঘটছে এখানে আগের লাইনে আছে একটা a স্কোয়ার b স্কোয়ার, আমি সূত্র বানানোর জন্য লিখে ফেলছি 2টা a স্কোয়ার b স্কোয়ার। ও, আমি দিলে বেশি লিখে ফেলছি। কয়টা বেশি লিখছি? একটা a স্কোয়ার b স্কোয়ার বেশি লিখে ফেলছি। তো বাদ দিয়ে দেই, আমরা কোনো ভেজালে থাকবো না। হ্যাঁ, আমরা কোনো ভেজালে থাকবো না, বাদ দিয়ে দিলাম।
এখন তো ঠিক আছে, আমি যে একটা এ স্কোয়ার বি স্কোয়ার বেশি লিখে ফেলছিলাম, তো আমি সেটা বাদ দিয়ে দিলাম, তাহলে তার কোনো ঝামেলা নাই না, আর কোনো ঝামেলা নাই। এখন আমরা এই যে ব্র্যাকেটের ভিতরের এ স্কোয়ার, এই যে স্কোয়ার সহ এ স্কোয়ার, এই পুরাটাকে আমরা বলবো মনে মনে এ, বি স্কোয়ার পুরোটাকে আমরা মনে মনে বি বলবো। তাহলে এ বাহিরে একটা স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এই পাশে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আমরা লিখতে পারি এ বি হোল স্কোয়ার। আচ্ছা, এখন যদি আমরা নতুন করে কথা বলবো, কি বলবো, নতুন করে আমরা এখন কথা বলবো। কি কথা? কথাটা হলো এই ব্র্যাকেটের ভিতরে থাকা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরাটাকে মনে মনে এ বলবো, এই ব্র্যাকেটের ভিতরে থাকা এ বিকে মনে মনে বি বলবো। আবার 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 এই ব্র্যাকেটের ভিতরে থাকা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরাটাকে মনে মনে এ বলবো, এই ব্র্যাকেটের ভিতরে থাকা এ বিকে মনে মনে বি বলবো। তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র অ্যাপ্লাই করা যায়? হ্যাঁ, সূত্র অ্যাপ্লাই করা যায়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ লিখলাম প্লাস বি, এ মাইনাস বি। তাহলে আমরা এ বলতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর বি বলতে এ বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি। আচ্ছা ঠিক আছে, তো দেখেন এটার মান কিন্তু আপনার অঙ্কে আগে থেকেই দেওয়া ছিল। আমি একটু লিখে দিই, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 21। এটা আপনার প্রশ্নে বলা ছিল, আমি বলি নাই, কিন্তু আমি বলি নাই এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 21। আচ্ছা, আমরা সেটা বসাইলাম। তাহলে এই লেখাটা প্রত্যেকটা লাইনে লিখে দিই, 21 21 21। ওকে, আপনাদের প্রশ্নে আরও একটা তথ্য দেওয়া ছিল, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটার মান হচ্ছে 7, আর পাশে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 21। আচ্ছা, আমরা এখানেতে তাহলে বা দিই নাকি, পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে গিয়ে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 21 ডিভাইডেড বাই 7। অতএব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 পেয়ে গিয়েছি আমরা আরও একটা তথ্য, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। আমরা আরও একটা তথ্য পেয়ে গেলাম, এইটাকে আমরা এখন সমীকরণ নাম্বার দিব। তাহলে দেখেন আমরা দুইটা তথ্য, প্রথমে বলা ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7, আর এখন বের করলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। তো 1 নং সমীকরণ 2 নং সমীকরণ দুইটাকে যদি আমরা যোগ করি, আগে একটু বলে নেই, এখানে একটু আসি সবাই। আমাদের যে বাম পক্ষ আছে একটু তাকাই, প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে বাম পক্ষ আছে এখানে আমাদেরকে যেই কাজটা করতে হবে, এই এ বির মানটা আমাদেরকে বের করতে হবে, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমাদেরকে বের করতে হবে, এ বির মান বের করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব, 1 নং আর 2 নং একবার যোগ করব, একবার বিয়োগ করব। আসেন একদম দেখাই দেয়, কোনো সমস্যা নাই, একবার যোগ একবার বিয়োগ। আচ্ছা, যখন আমরা যোগ করব, খেয়াল করি, সবাই একটু খেয়াল করি, 1 নং আর 2 নং যখন আমরা যোগ করলে তার কোনো চিহ্ন পাল্টাবে না, তাই না? এ স্কোয়ার 2 এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি বাদ, প্লাস বি স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার ইকুয়াল টু 10। আমরা এখানের মধ্যে পরবর্তী লাইনে গিয়ে 2 কমন নিতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 10। পরবর্তী লাইনে গিয়ে আমরা এই যে সামনে থাকা 2 এটাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারি। তাহলে আমরা দেখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান বের হয়েছে 5। আমরা 1 নং সমীকরণ 2 নং সমীকরণ এই দুইটা সমীকরণকে যোগ করেছি
আর যোগ করার দ্বারা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের হয়েছে 5। এই তথ্যটা আমাদের কাজে লাগবে। তো এই যে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5 এই মানটা পেলাম, ঠিক আছে, এই মানটা আমাদের লাগবে, কারণ এই যে আমরা বলেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান লাগবে। এখন আমরা এ বির মান বের করব। কার মান বের করব? এ বির মান। কিছুক্ষণ আগে আমরা 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যোগ করেছিলাম, এই জন্য আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়েছিলাম। এখন আমরা বিয়োগ করব। আমি এই জিনিসটা একটু মুছে দিই, হ্যাঁ, আমাদের সেখানে তো ইজি ম্যাথ বই তো লেখাই আছে, এখন সময় বাঁচানোর জন্য আমি একটু মুছে দিচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে এখানে দেখাচ্ছি মূল জিনিসটা কিভাবে কি করা হচ্ছে। তো 1 নং সমীকরণ 2 নং সমীকরণ, 1 নং থেকে 2 নংকে বিয়োগ করে দিব, 1 নং থেকে 2 নংকে বিয়োগ করে দিব। তো আপনারা জানেন যে আমরা যখন বিয়োগ করি তখন দ্বিতীয়তে যেই রাশিটা লিখি তার চিহ্নগুলো পাল্টাই ফেলতে হয়। এটা প্রথমে লিখেছি, এটা দ্বিতীয়তে লিখেছি, দ্বিতীয় রাশির চিহ্নগুলো পাল্টাইতে হয় বিয়োগের বেলাতে। তাহলে এটার সামনে আছে প্লাস, হয়ে যাবে এখন মাইনাস, এটার সামনে মাইনাস হয়ে যাবে এখন প্লাস, এটার সামনে প্লাস হয়ে যাবে এখন মাইনাস, এটার সামনে প্লাস হয়ে যাবে মাইনাস। প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাদ, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাদ, প্লাস এবি প্লাস এবি, তাহলে 2ab। 7 থেকে 3 বিয়োগ করলে 4 থাকে, তাহলে এবি ইকুয়াল টু 4/2। তাহলে সেই ক্ষেত্রে আমরা এবির মান পেয়ে গেলাম 2। এবির মান কত? 2। তাহলে একটু আগে আমরা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 5, আর এখন আমরা পেলাম এবির মান 2। আমরা মাথায় রাখবো। দেখেন এখানে আমাদের যে অঙ্কটা আমাদের ইজি ম্যাথ বইয়ে করা রয়েছে, এখান থেকেই দেখাই দিই, কোনো সমস্যা নাই। তো a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 21। এখান থেকে কীভাবে করে ক্যালকুলেশন করে আমরা a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 3 নিয়ে এসেছি সেটা আপনারা সবাই দেখেছেন, লাইন বাই লাইন করিয়েছি। 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যোগ করেছি, যোগ করলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান বের হয় 5। 1 নং থেকে 2 নংকে বিয়োগ করেছি, বিয়োগ করলে মান বের হয় ab এর মান 2। আমরা এখন বাম পক্ষতে যেটা দেওয়া ছিল 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই বাম পক্ষের এবির জায়গাতে মান বসাবো 2, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এখানে মান বসাবো 5। তাহলে কত আসে? 5 দুগুণে 10, 8 10 80। আমাদের প্রশ্নের ডান পক্ষতে কিন্তু 80 দেওয়া ছিল, বলা হয়েছিল প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 80 হয়। তো আমরা কিন্তু মানগুলো বসিয়ে দেখলাম যে হ্যাঁ আসলেই তো 80 হয়। তাহলে আমাদের কিন্তু তারা যেহেতু বলেছিল প্রমাণ করো, তো আমরা সম্পূর্ণ অঙ্কটা করেছি একদম বিস্তারিতভাবে, সম্পূর্ণ অঙ্কটা করে তারপর আমরা রেজাল্ট বের করলাম যে আসলেই 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 80 অর্থাৎ 80 বের হয়। সুতরাং আমরা বলবো অঙ্কটা প্রমাণিত হয়ে গেল, যেহেতু এটা প্রমাণ করার অঙ্ক। তো আমরা এই প্রশ্নটার সমাধান করে ফেললাম আমাদের ইজি ম্যাথ বই থেকে। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউআর কোড থাকবে। আপনার যেই প্রশ্নতে সমস্যা, পাশে থাকা কিউআর কোড স্ক্যান করলে ওই প্রশ্নটার সমাধানের ভিডিও দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।